তুমি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিও। আল্লাহ বলছেন বান্দা বিনা চাহনিতে তোমাকে আমি আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিলাম। শুধু জন্ম দেইনি, তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিলাম। দেওয়ার পর বান্দা তোমার সামনে মসজিদ দিলাম, মাদ্রাসা দিলাম, কোরআন দিলাম, হাদিস দিলাম। তুমি তো কোনোদিন চাওনি আমি আল্লাহ আমার গ্রামে তুমি মসজিদ দাও, কোনোদিন তো দোয়া করনি মসজিদ ইবাদতগাহ একটা জায়গা তৈরি করতে হবে। এটা ডিসিশন গ্রামের মানুষ বান্দা তোমাকে নিজেকে বলি, একবার নিজের বুকে হাত দিয়ে দেখো কোনদিন আল্লাহর মসজিদ তৈরি করব এইরকম কয়জন তোমরা দিয়ে দোয়া করেছ? কেউ দোয়া করেনি। আল্লাহ বলছেন বিনা চাকরিতে তোমার আমি প্রত্যেকটা জিনিস আমি তোমাকে দিলাম। তার মানে বন্ধু বুঝেনি, যাদের মুসলমানের ঘরে জন্ম হয়েছে আল্লাহ তাদের প্রতি দয়া করেছেন, বলুন সুবহানাল্লাহ। তারপরেও বান্দা যদি জাহান্নামে যায় কাল কিয়ামতের দিনে আল্লাহর নবী বলতেছেন বান্দা আজকে এই দুনিয়ার জিন্দেগিতে আপনি অথবা আমি সবাই মিলে এই দুনিয়ার মোহাব্বতে তাকে কথা বলা হয়েছে হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত। আজকে আপনি আমি সবাই এই দুনিয়ার মোহে পড়ে এই দুনিয়ার মোহাব্বতে পড়ে আমরা মউতকে অপছন্দ করতে লেগেছি। কারণ কি রে ভাই, আগের জামানার মানুষেরা অভাবে মার খেত, বলুন ঠিক না বেঠিক? ভাতের চাল ছিল না, এর বাড়ি ওর বাড়ি করে মার খেয়ে বেড়াতো। অভাবের তাড়নায় পেট শান্তি করতে হবে। কিন্তু বন্ধু এখনকার বাজারে ওই সময় কোনদিন কোন মানুষ ওপেন সিক্রেট কাউকে হিংস্র প্রাণীর মতো তারা আহত করেনি, কাউকে হত্যা করার পরিকল্পনা করেনি। তারা মেনে নিয়েছিল আল্লাহ আমাদের গরিব বানিয়েছেন আর পাখিদেরকে আমির বানিয়েছে। তার মানে হলো আল্লাহর এটা সিস্টেম, আমরা গরিব আমরা চেয়ে খাবো, ওরা ইনকাম করবে, ওরা আমাদেরকে দেবে। বন্ধুরে কিন্তু এখনকার বাজারে যাদের আপনারা মার ভাত খাওয়াতে আজকে তাদের ৩-৪ তলা বাড়ি আছে, বলুন ঠিক না বেটে? এখনকার বাজারে খাবারের দিক থেকে কাউর অভাব নাই, কিন্তু অভাব একটা আমাদের মধ্যে মানুষ সত্য বলে কিছুই নাই। আমরা ভুলে গিয়েছি আল্লাহর কোরআনকে, আমরা ভুলে গিয়েছি আল্লাহর হাদিসকে। বন্ধুরে এই কথা সাপেক্ষে আল্লাহর নবীর হাদিস ইবারতে শোনা, যারা কোরআন পেয়েছেন, যারা হাদিস পেয়েছেন, কাল কিয়ামতের দিনে আল্লাহর নবী বলতেছেন তুতনা শামসু ইয়াউমাল কিয়ামাহ, সেদিন সূর্য আপনার হাতের 10 মাইল উপরে থাকবে। হাত্তা তাকুনা কামিদারিল মাইর, মাইর শব্দের অর্থ কেউ লিখেছে সুরমা দানির কাঠি যেমন কাছাকাছি থাকে রে বাবা, অনুরূপ আপনার মাথার সামনে ওই সূর্য থাকবে। আল্লাহর নবী বলতেছে এত কাছাকাছি থাকবে, কেউ বলেছেন 10 হাত উপরে থাকবে। আমরা এখনো গরমের দিনে 50 ডিগ্রি নয় 40 ডিগ্রি গরম কালে আমরা এসির ব্যবস্থা করতেছি, বলুন ঠিক না ঠিক? সেই হাসরের ময়দানে সব মানুষেরা পানি পানি করে ঘুরে বেড়াবে, অসহায় হয়ে যাবে। কেন কেন সবাই চিন্তায় চিন্তিত হয়ে পড়বে। আমার মায়েরা সেদিন কেমন চিন্তা করবে? সব মহিলারা উলঙ্গ অবস্থায়, পুরুষেরা খাতনা বিহীন অবস্থায় দণ্ডায়মান থাকবে। আল্লাহর নবীর আয়েশা বলতেছে নবী গো সেদিন উল্লান গুল্লান ফাতা, উলঙ্গ অবস্থায় উলঙ্গ পায়ে জুতা থাকবে না। সেদিন সবাই হাসরের মাঠে সবাই জমা হবে। এই নবীজি ও আল্লাহর রাসূল, সেদিন
সবাই যদি উলঙ্গ অবস্থায় থাকে নিজেকে শরম লাগবে কিনা? আল্লাহর নবী বলতেছেন আয়েশা, সেদিন মানুষের এমন দশা হবে রে, এমন অবস্থায় সবাই দণ্ডায়মান থাকবে। মানুষ তো এক পর্যন্ত দূরের কথা, মানুষের মাথা উপরে থাকবে, চুল পরিমাণ মাথা নামানোর তাদের সময় থাকবে না। সব পাগলের মতো হয়ে যাবে সূর্যের তাপে। নিজের গুনাহকে সামনে রেখে কেউ মগজে গলে গলে জমিনে খসে পড়বে, কেউ হুইপ খামে পর্যন্ত তারা, কেউ হাবুডুবু খাবে, কেউ হাঁটু পর্যন্ত ডুববে, কেউ কোমর পর্যন্ত ডুববে, কেউ বুক পর্যন্ত ডুবে যাবে, কেউ গোলা পর্যন্ত ডুববে, কেউ হাবুডুবু খাবে, সাঁতার কাটবে। আল্লাহর নবী বলতেছে যেমন যার গুনাহ সেইভাবে হাসরের মাঠে এসে প্রকাশ করবে। সব মানুষেরা পাগল। আমার বিচার যদি হয়ে যেত, জাহান্নামে যদি হয়ে যায় জাহান্নামে, কিন্তু এই হাসরের ময়দানে থাকা যাবে না। বন্ধুরে, 50,000 বৎসরের একটা দিন সেদিন হবে, একটা দিন 50,000 বৎসর হবে। বাবা পাগলের মতো হয়ে যাবে। কেউ বা কারা তো পরামর্শ দিবে, ও বান্দারা শোনো, তোমরা যদি সঠিক তাড়াতাড়ি করে বিচার চাও তাহলে দেরি করো না, তোমরা তাড়াতাড়ি করে যাও প্রথম নবী আদমের কাছে। মানুষেরা পাগলের মতো ছুটে যাবেন আদমের কাছে। আদমকে বলবে, আদম আমাদের আপনার কাছে আমরা এসেছি। আদম, ও আদম গো, ও নবী, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আমাদের জন্য তাড়াতাড়ি হিসাব নিয়ে নাই, আল্লাহর কাছে এই সুপারিশটা আপনি করবেন। আদম বলবেন, ও বান্দা, ওরে আল্লাহর বান্দারা শুনে নাও, আমি আদম, আমার দ্বারাই হবে না, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। কারণ কি রে ভাই, আল্লাহ আমাকে জান্নাতে রেখেছিলেন, আল্লাহর আইনকে আমি ভঙ্গ করেছিলাম বলে আল্লাহ আজকে কি অবস্থায় আমাকে দেখবেন সেটা আমাকে ভয় লাগছে। ওরে ও বান্দা, তোমরা যাও আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সবাই গলে গলে ছুটে যাবে নূহের কাছে। নূহ ওই প্রশ্ন করবে, ওইভাবে উত্তর দেবে। ও বাবা, তোমরা ছুটে যাও অন্য নবীর কাছে। কেউ বলবেন দাউদের কাছে, যাও মুসার কাছে। মুসা বলবে আমি পারবো না। সব নবীর কাছে কি তিনি যেতে যেতে ঈসার কাছে পাঠানো হবে, ঈসা অস্বীকার করে দেবে আমিও পারবো না। সবাই যেতে যেতে এবার আল্লাহর নবীকে দেখবে। আপনার নবী আমার নবী সস্তায় অবনত চিত্তে তারা সরে আছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার উম্মতিরা যতক্ষণ জান্নাতে যাবে না ততক্ষণ সিজদা থেকে মাথা উঠাবো না। জোরে বলুন নারে তাকবীর। বন্ধু, এই নবীর উম্মত আমরা হলাম, কোনদিন আমরা আল্লাহর কাছে দোয়া করিনি, অথচ সব নবী রাসূলরা আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছিল। হায় হায়, ও বোন, ও বেটি, ও মা, তোমাদেরকে বলি রে বোন, আজকে তোমাদেরকে পরিবর্তন করা দরকার। ও যুবক, তুমিও শোনো, আজকে তোমাকেও পরিবর্তন হওয়া দরকার আছে। ওই জাহান, ওই হাসরের ময়দানে আপনি কেমন করে নিজেকে প্রকাশ করবেন আল্লাহর সামনে? সকল আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, সকলে করুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাথা উঠান, আপনি যা চাইবেন আপনার কথা রাখা হবে। আল্লাহর নবী সেদিন আপনার আমার জন্য, আপনার পাপের জন্য, আমার পাপের জন্য নবী নিজেই জাহান্নামে ঢুকে উম্মতকে বের করবে। জোরে সরে বলুন নারে তাকবীর। সজদো মে ও আশিকো সে दामन को भिगोते हैं, सजदों में और आशों से
दामन को भिगोते हैं इस उम्मत के लिए आका तन्हाई में रोते हैं सुधी मंडली आज আপনাদের আমাদের মধ্যে এই যে ময়দানে যাব আমরা পাগলের মতো ছুটে যাব বন্ধু আমাদের আমল যদি ভালো হয় আমরা আরশের ছায়া পাবো জোরে বলুন সুবহানাল্লাহ আরশের ছায়া পাবো ইনসাফকারী যদি হন ইনশাআল্লাহ আরশের ছায়া পাবেন কিন্তু বন্ধু আমরা তো ইনসাফ করতে গিয়ে নিজেই আমরা বেহুশ হয়ে যাচ্ছি কেমন কথা বাবা যারা জাহান্নামের ভয় যাদের মধ্যে থাকবে বন্ধু একটা ওয়াকে আপনার সামনে রাখতেছি যুবক শোনো কেউ যদি দারু খায় আর দারু খরের সাজা হলো 40-80 কোড়া কয় কোড়া 80 কোড়া কিন্তু আমাদের সমাজে ছেলেরা দারু খাচ্ছে কিন্তু আফসোস আফসোস আমাদের সমাজে তার বিচার নাই বরং ঠিক না বেঠিক আছে কি নাই আমি কেন ওই জায়গা আল্লাহ কঠিন হাসরের ময়দানে আপনি এতিম হয়ে যাবেন কেন রে বাবা ও ভাই আপনাকে নেতা বানিয়েছিলাম আপনি কাজী আছেন আপনাকে পাড়া গ্রামের সবাই মানে আপনার এলাকায় সন্তান দারু খায় কবিরা গুনাহ বলুন ঠিক না বেঠিক যদি বাচ্চা কেউ খেয়ে নেয় এর ফয়সালা কোরআন বলছেন 80 কোড়া মারতে হবে কিন্তু যদি এইরকম সজা পুরো এই সাগুয়ান বাড়ি এলাকায় শুরু হয় দারু খর কমবে না বাড়বে জোরে বলুন কমবে না বাড়বে বন্ধুরে কেন বাড়বে না কারণ হলো আপনার আজকে যদি কোনো বড় লোকের ছেলে দারু খায় ইমামকে বলবেন ইমাম সাহেব যদি পারেন এটাকে হালকা করে নেবেন ফয়সালাটা কাজীকে খোঁজ দিবেন কিন্তু বন্ধু দেখেন ইসলামের সামনে কোরআনের ফয়সালার আগে কোন বড় লোক কোন নেতা কোন মন্ত্রী কোন প্রধানমন্ত্রীর কথা চলবে না বলুন সুবহানাল্লাহ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে শুনল নাকি তার ছেলে দারু খেয়েছে উমরের কানে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পর উমর তার ছেলেকে বলছেন বেটা এখানে আসো শুনলাম তুমি নাকি দারু খেয়েছো বলছে উমরের সামনে মিথ্যা কথা বলতে পারবে কেউ ছেলে আচমকা করতেছে ভয় করতেছে বলে মুখটা হা কর হযরত উমর দেখেন শাসন কাকে বলে শিক্ষা কাকে বলে ফয়সালা কাকে বলে আমি এটাই বলতে চাচ্ছি আর হাসরের ময়দানে আরশের ছায়া নেবেন তো বলুন ইনশাআল্লাহ নিব তাহলে ইনসাফ যদি আপনার সামনে হয় ইনসাফকারী হবেন কেউ যদি বেইনসাফি করে তার বিরুদ্ধে কটাক্ষ করে হক কথা উচ্চারণ করবেন আল্লাহ হয়তোবা এর ওসিলায় আপনাকে আরশের ছায়া দিতে পারে বলুন সুবহানাল্লাহ आदिल तो नहीं थे आदिल बनने जा रहे थे लेकिन आदिल आपका फैसला कोई मानने के लिए तैयार नहीं था बंदा इसी वजह तरह मौत चल तुझार उसके साया हम देंगे बोलो सुभान अल्लाह प्रिय मुस्लिम समाज এবার দেখেন আদিল উমর কি বলতে কহা কর মায়েরা আপনাকে বলি মা হয়েছেন আপনার ছেলে দারু খাচ্ছে আপনার আপনি শাসন করেন মুখ হা করলো কেউ লিখেছেন নাক ঢুকিয়ে দিয়েছি উমর কোথায় মুখের ভিতরে অনেক ছেলে আছে গুটকা খেয়ে কাঁচা আমের পাত খাচ্ছে যেন বাড়ি বাপ বুঝতে না পারবে গুটকা খেয়েছে বলো ঠিক না ঠিক এরকম কিছু সময় দারু খেয়েছে কিছু চিবিয়ে খেয়েছে কিন্তু উমর নাক কাছে ঢুকিয়ে দিয়েছে বলে তুই খেয়েছিস বলে হ্যাঁ আব্বা খেয়েছি আচ্ছা বলেন তো অর্ধেক পৃথিবীর শাসন করতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে দারু খেয়েছে অথচ একটা লাইট হারিয়ে গেছে
তো আপনারা কেউ যদি পেয়ে থাকেন তো দিয়ে দিবেন। ই কোন বাদহোস যে মানে নিজের লাইফটা হোক সামলে থাকতে পারেনি, তো যাই হোক ওর গলতিতে হারিয়ে গেছে। আপনি মেহরবানি করে মানে ধরলেন যে 20 মিনিট থেকে আমাকে অনুরোধ করছে, তো পেয়ে থাকেন তো দিয়ে দিবেন। কি হারিয়ে দশ লাখ বলে? কত দাম ছিল বলে আমি ডিস্টার্ব করলে দেহা। আমি বলি সোনা হারিয়েছি। আস্তাগফিরুল্লাহ। বসেন বসেন বসেন। গরিব মানুষের হারিয়ে যাবে এটা কোনো বড় জিনিস নয়। আপনার হুঁশ নাই খোয়ার, এ তো হাট্টা কাট্টা মানুষ। মোটা কাটা মানুষ যেটা করেছি লাইট হারিয়ে গেছে বলে। জি ভাই, দাদা রেগে গেছে হারু করে বলছে, বলি সব গরিব মানুষ। গরিব মানুষের হারায়, বড় লোকের হারায় না। বড় লোকের বড় 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 যে হাইবার শোনেন ভালো করে। যুবকদের তোমাদেরকে বলি, আজকে উমরের মতো শাসন যদি ভারতবর্ষে চলতো, তাহলে একটা মুসলমানের বাচ্চা হারাম করত দূরের কথা, হারাম থেকে 300 কিলোমিটার দূরে থাকতো। ঠিক না বেঠিক? আমরা কি করি? কে রে? মুখিয়ার ছেলে। আচ্ছা, এটা কে? মেম্বারের ছেলে। কোন ফায়সালা নেই। উমর তাকে বাঁধছেন মসজিদের নববীর খুঁটিতে। কোথায় বাঁধছেন? মসজিদের নববীর খুঁটিতে বেঁধেছে তার বেটাকে। নামাজের পরে বলছে এ হচ্ছে 1 নম্বর অপরাধী। একটাই তার অপরাধ, সে দারু পান করেছে। আচ্ছা বলেন তো, সব সাহাবার অবাক। চলো হয়তো হালকা করে বিচার করে তার বাপ ছেড়ে দিবে, কিন্তু দেখেন ওমর বলছে জাল্লাদকে, জাল্লাদকে ডেকে আন। জাল্লাদকে ডেকে বলছে, জাল্লাদ দারু ঘরের সাজা কি? বলে 80 কোড়া। বলে শুরু কর। কাকে বলছে? জাল্লাদকে বলছে 80 কোড়া শুরু কর। আপনাদিকে দোররা মারা হয়? মারা হয়? মারা হয়, লেকিন ওর মারাটার নাম হচ্ছে ঘন্টা মারা। আমি বলছি শোনেন, যেটা দোররা আপনারা মারেন, এদিকে কান করেন 1 মিনিটের জন্য। যেই দোররা আপনারা সমাজে মারছেন, এটার নাম রেখেছি আমি ঘন্টা মারা। 100 কোড়া যদি মারতে হয়, তাকে মারার মতো মারতে হবে। যদি না পারেন আল্লাহর মতো ছেড়ে দেন। নিজে নিজে ওই জায়গায় গুনাহ আপনি মাথায় নেবেন না। কথাগুলো বুঝে আসছে আপনার? নিজে জায়গায় যাবেন না। এটা ভারতবর্ষ, এটা কোন মুসলিম কান্ট্রি নয় যে বিবাহিত হলে তাকে সংসার করে মারবেন। অবিবাহিত ছেলে হলে জেনা করলে তাকে আপনার 100 কোড়া মারবেন। 100 কোড়া মারতে গেলে যদি মারা যায়, ও কাজী সাহেব আপনাকে বলি, আপনার উপরে 1 নম্বর আসামি করা হবে আপনাকে। কথাগুলো বুঝে আসছে? 10 টাকার কমছি মুঠি বাঁধতে বলছে মাররে, মারছে, মারা হয় পাঠায় গেল। আস্তাগফিরুল্লাহ। আরে ওকে ওইটা না করো, ওকে মসজিদে নিয়ে যাও, ওকে একটা তুমি তওবা করো। আমাদের দ্বারা তোমার ফায়দা, তুমি আল্লাহকে রাজি করো, কারণ ভুলটা করেছো আল্লাহর কাছে। বলো ঠিক না বেঠিক? মাফ করবে তোকে আল্লাহ, আমরা কি? বলো ঠিক না বেঠিক? ভাই উমর কি করছে দেখেন, এটা জিনা নয়, এটা দারু খেয়ে, হালকা দারু খেয়েছে। বলছে শুরু কর, শুরু কর। আরে ভাই, অর্ধেক শাসনকারী ব্যক্তির ছেলেকে মারবে একজন জাল্লাদ, তার হাত কাঁপবে না? কাঁপবে না? কেউ লিখেছেন 5টা কোড়ার বাড়ি মেরেছে, হাত কাঁপতে লেগেছে। ওর বলে তোদের হবে না? কে বলছে? আরে ফয়সালাকারী হো তো উমর জৈসা। বলুন সুবহানাল্লাহ। উমর বলছে হাত তোর দ্বারা হবে না, তোর অন্তরে ঢুকে গেছে উমরের বেটা। তোর অন্তর যে থাকবে আল্লাহর ফয়সালা, তোর হাত কাঁপতো না, তোর হাত আর ইস থেকে তেজ চলতো। বলুন সুবহানাল্লাহ। উমর নিজেই নিচ্ছেন। উমরের স্ত্রী তার হাত ধরছে উমরের, বলছে উমর ছেড়ে দেন আল্লাহর রাস্তায়। বলছে আপনি আপনার জায়গায় চলে যান, আমাকে আল্লাহর ফয়সালা করতে দেন। বলুন সুবহানাল্লাহ। উমর নিজেই কোড়া হাতে নিলেন। 1 বার 2 বার 3 বার 15 বার 20 বার 25 বার 30 কোড়া মারার পর
নিজের ছেলে বেহুশ হয়ে গেল। জোরে বলুন নারায়ে তাকবীর। আওয়াজ নাই, জোরে বলুন নারায়ে তাকবীর। ৩ মারলেন। ৩০ কোড়া মারার পর ছেলে বেহুশ হয়ে গেলেন। বাকি সবাই সাহাবারা দাঁড়িয়ে বলছেন এবার হয়তো শান্ত হবে। ওমর বলছেন সাথীরা তোমরা ঠান্ডা পানি নিয়ে আসো। ঠান্ডা পানি নিয়ে আসা হলো। সবাই মনে করেছেন মৃত্যু হয়ে হেঁপে গেছে ওমর, তিনি পানি পান করবেন। জি না, ওমর বলতেছেন ভাইজান আমার ছেলে বেহুশ হয়ে গেছে, ওকে হুঁশে আনো। আমার ছেলে বেহুশ হয়ে গেছে, ওকে হুঁশে আনো। জাল্লাদ ৫ মেরেছেন, ওমর মারলেন ৩০। কত হলো? ৫ হলো কত? ৪৫ কিনা জোরে বলেন। হুঁশ আনার পর আবার মারতে শুরু করলেন। এই জায়গায় ২টি রকমের মানুষ কিতাবে লিখেছেন। কেউ লিখেছেন ৫০ পূরণ হলো আর ওমরের ছেলে ইন্তেকাল করে গেল। ও বাবা, ও আমার যুবক ভাইরা, বাবা জানেরা, যখন ওমরের ছেলে ইন্তেকাল হয়ে গেলেন, ওফি রিওয়ায়াতিন ৬০ কোড়া মারার পরে মারা গেল। বন্ধু শুনেন, এবার ওমরের দিকে সব মানুষেরা তাকাচ্ছেন। ওমর হয়তো তার চোখের পানি পড়তেছে না না। ওমর বলতেছেন ভাইজান দেরি করিও না। আর এইদিকে তার স্ত্রী কাটা কবুতরের মতো ছটফটাচ্ছে। ওমর শেষকালে আমার ছেলেকে তুমি মেরে ফেললে। ওমর কোন কথা বলে না। ওমর বলতেছেন তাড়াতাড়ি করে আমার ছেলের দাফনের ব্যবস্থা করো। দাফনের ব্যবস্থা শুরু হয়ে গেল। বন্ধুরে দাফন কাফন করার পর এবার ওমরের ফয়সালা দেখুন বন্ধু, বাকি যে ২০ কোড়া অথবা ৩০ কোড়া বাকি থাকলো ওই কবরের উপরে মারলেন। মারার পর ওমর আসমানের দিকে তাকিয়ে বলছেন আল্লাহ আমি তোমার আইনকে সামনে রেখে আমি আল্লাহ তোমার জন্য ফয়সালা করেছি। মাবুদ আমার ছেলেকে তুমি মাফ করে দিও। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। ওমরের চোখের পানি সেই সময় পড়ল, কারণ ওমর বুঝে গেছে আল্লাহর ফয়সালা দিকে গিয়ে আমার ছেলে মারা গেছে। মাবুদ রে আমার ছেলের সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন। আজ আমরা সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা চালু হয়ে গেছে। কোন সন্তান যদি খারাপ রাস্তায় যায় আর আপনাদের গ্রামের মুখিয়া যদি তাকে দেখে ২টা চড় মারে, আর বেকায়দায় এমন চড় মেরেছে কানটার দিয়ে রক্ত বেরিয়ে গেছে, বন্ধুরে ওই জায়গায় আপনারা পঞ্চায়েত থাকবেন মুখিয়ার বিরুদ্ধে। আপনি কেমন মুখিয়া, আপনাকে আমি ভোট দিয়েছি বলেন, বলবে কিনা? মারবেন তো মারবেন কেন? এই জন্য শাসন উঠে গেছে। আর আগের জামানায় আমরা যখন মানুষ হয়েছি, কেউ যদি শয়তানি করতে গিয়ে চাচা কাকা গ্রামের এলাকায় কেউ যদি মারত, আর ওই বাবা বাচ্চা যদি এসে তার বাবাকে বলে দিত আমাকে ফালা চাচা মেরেছে, কেন মারলো? বলছেন আমরা একটা ভিড় টান মেরেছিলাম। ওই বাবা তাকে আরো ২টা থাপ্পড় মারতো, কিন্তু ওই চাচা যে মেরেছে ওর বিরুদ্ধে কোনো কিছু বলতো না। বলুন ঠিক না বেঠি? এই জন্য আগের যুগের মানুষের আমরা ভালো ছিলাম। বন্ধুরে ও যুবক তোমাকে বলি, তুমি দারু খেয়েছো, জুয়া খেলেছ, সব কিছু করেছো, যুবক কোথায় যাবি? তোমরা নামাজের দিকে আসরে গোলাপ, কারণ আল্লাহ পাক নবী বলতেছে ওই নামাজি আল্লাহর আরশের ছায়া পাবে। মুআল্লাকুন ফিল নওয়াফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের দিকে লাগা থাকবে ওই বান্দাকে আল্লাহ আরশের ছায়া দিবে। বলুন সুবহানাল্লাহ। এক নামাজ পড়লো, দ্বিতীয় নামাজের যেই বান্দা আশা নিয়ে থাকবে ওই বান্দাকে আল্লাহ আরশের ছায়া দেবে। বন্ধু এবার আপনাদেরকে যখন জান্নাত জাহান্নাম চলে যাবে, যাবার পরে আপনি মনে করবেন আল্লাহ এই জাহান্নামে তো অনেক মানুষ
মানুষের আমরা বলি যে আমাদেরকে গাছের পাতা শুকনো পাতার মতো জাহান্নামে ঢুকাবে। একটা পাতা যেমন শুকনো পাতা যদি জ্বলন্ত আগুনের মধ্যে দেওয়া যায় যত সময় লাগবে তত থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে আমরা জাহান্নামে। কোনো ঠিক না বেঠে বন্ধ? এই ধারণা আপনার ভুল। আল্লাহর নবী বলতেছে কাল কিয়ামতের দিনে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, এই জাহান্নামে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ওই জাহান্নামী যারা যাবে ওদের বডিটা কত বড় হবে বন্ধু। এই যে আমি চেয়ারটাতে বসে আছি, একটা জাহান্নামীর মানুষের বসার জায়গা হবে 250 মিল দূরত্ব। কত মিল বললাম? 250 মিল। আর ওই বান্দার এই জায়গায় চামড়া দুটো কি কেউ লিখেছেন 400 মাইল লম্বা হবে। একটা জাহান্নামীর দাঁত একটা দাঁতের পরিমাণ হবে উহুদ পাহাড়ের সমান। বন্ধু, এত মোটা হাট্টা কাটা একটা মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে বন্ধুরে। আল্লাহর নবীকে আবু মুসা আশআরী এই হাদিসটাকে বর্ণনা করতে গিয়ে তিনি বলতেছেন উমামা ইবনে উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, তিনি বলতেছেন আল্লাহর নবী বলছেন আমাকে দুইজন এসে দুই কাঁধে নিয়ে ছুটলেন। যেতে যেতে একটা পাহাড়ের উপরে আমাকে বলছেন নবীজি চড়ো। আমি চড়তে পারলাম না। ওই দুইজন বলছেন আপনাকে উপরে নিয়ে যাওয়ার জন্য আমরা সহযোগিতা করব। সহযোগিতার পায় আমি নবীজি উঠে পড়লাম। যেতে যেতে দেখলাম একটা জায়গায় বহুত মানুষকে রাখা আছে। তাদের চাবলা দুটোকে দুইটা জায়গাকে শিকড়া দিয়ে বন্ধন করা হচ্ছে। আল্লাহর নবী বলছেন এরা কারা? এরা কে? বলছেন নবীজি এরা হলো যারা দুনিয়াতে আলেম ছিল আমলদার ছিল না। যারা আলেম হয়েছে কিন্তু আমল করেনি, এদেরকে আল্লাহ সাজা দিবে। এমন পাথর মারবে মাথা মারতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার পুনরায় জোড়া লেগে গেছে। এই হাদিসটা অনেক লম্বা। আমি দুইটা জিনিসকে কেন্দ্র করে বলতেছি। আল্লাহ নবী বলেন আমি যেতে যেতে একবার দেখলাম একটা বহু বড় জায়গায় অনেক মহিলাগুলো ওই জায়গায় আছে। ওই জায়গায় থাকার কারণে দেখতেছি মহিলাদের স্তনের মধ্যে বিষাক্ত সাপেরা ঢুকে আছে। আমি বললাম এরা কারা? বলছেন এরা হলো তারা যারা দুনিয়ার জিন্দেগিতে নিজের সন্তানদেরকে ফিডার খাইয়েছে, নিজের বুকের স্তনের দুধ তারা পান করায়নি। আছে কিনা জোরে বলেন? আছে কিনা জোরে বলেন? আমি পুরো হাদিসটা নিয়ে আসছি না, আমি শুধু নেগেটিভিটি আলোচনা করতে চাই। আম্মা ও বোন, তোমার দেখবেন যেই মা নিজের সন্তানকে নিজের স্তনের দুগ্ধ পান করাবে না, দেখবেন ওই বাচ্চা যদি ফেরেশতার পাশ করে, সেই যদি মাদানী হয় নাউজুবিল্লাহ বলছি, তবুও মায়ের সঙ্গে মোহাম্মত বেশি থাকবে না। কারণ কি রে ভাই, যেই মায়ের দুগ্ধের সঙ্গে আল্লাহ একটা গভীর সম্পর্ক করেছেন বন্ধ, একটা বাচ্চা পেটের মধ্যে থাকাকালীন কেউ আবার ভূমিষ্ঠ হয়, আবার কেউ ভিতরে মরে যায়। বলুন ঠিক না বেটে? বন্ধু, যেই বাচ্চা 2 বছর ধরে 20 মাস বা 24 মাস মায়ের দুগ্ধ স্তন ধরে ধরে পোটা ধরে টাল মেরে মেরে বড় হবে, ওই বাচ্চা যতই বড় হোক না কেন মায়ের মোহাব্বত অন্তর থেকে চুল পরিমাণ কমবে না। মায়ের পরে ঝরলে পানি, মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মা, কান্দে না যেন মায়। শুধু মন্ডলী মায়েরা,
এবার জাহান্নামকে কেমন ভয় করবে ভালো করে শোনেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কেন শোনেন। সূরা বাকারার 172 নম্বর আয়াত আল্লাহর নবী বলতেছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতামান মাগদিয়া। আহারে আজ আপনাকে আমাকে সবাইকে বলি মা, দুনিয়া খুবই খারাপ রে মা। আজকে আপনি আমি সবাই যতদিন চলে কেউ স্ত্রীকে ভালোবাসে, কেউ আবার বাসে না। এখনকার বাজারে 50-50 হচ্ছে, তুই বাসলা আমি বাসবো, ঠিক না বেঠিক? কেন? সমাজ হয়ে গেছে নোংরা। আজ পুরুষেরা নিজেকে পুরুষ মনে করে না, নিজের স্ত্রীকে বিলীন করে দিয়েছে তুই যা বাজার কর। যদি বলেন কেমন বাজার, শুধু কিষানগঞ্জে গেলে এটার নাম বাজার নয়। আপনার সাগুয়ান বাড়িতে একজন ফেরিওয়ালা আসলো, পুরুষ, বাড়ি তার হলো মুর্শিদাবাদ, আছে না? না এদিকে আসে কিনা? আসে কিনা জোরে বলেন। এবার আপনার সাগুয়ান বাড়িতে আসলো, এসে যখন এসে পথ ধরে ছুটি দিচ্ছে, তাই না? সব মহিলারা ওই জায়গায় জড়ো হয়ে গেল। মারে বন্ধে, ওই যে দোকানদার মুর্শিদাবাদ থেকে এসেছে, এটা তো তোমার জন্য গায়ের মেহরাম। বলুন ঠিক না বেঠিক? তোমার জন্য গায়ের মেহরাম, তুমি কেন ওই জায়গায় দাঁড়াবা? তোমার কিসের প্রয়োজন? বলছে আমার চামচ লাগবে, আমার চামচ লাগবে, আকি লাগবে, উন্নি লাগবে, কম্বল লাগবে। তুমি কয় টাকা কামাও? আমার কোনো ইনকাম নাই। কোথা থেকে কিনবা? বলে স্বামী ইনকাম করে আমার হাতে দেয়। ও মা, স্বামী ইনকাম করে তোমার হাতে দেওয়ার উদ্দেশ্য হলো স্বামীকে যেন তুমি ভালোবাসো, স্বামী তোমাকে ভালোবাসবে। অনুরূপ সময় উন্নয় সময় সম্মতি ক্রমে দুইজনে তোমরা এক অপরকে ভালোবাসবে বলে দুইজনকে এই বা স্বামী চাইছে তাকে হাত টাকা দিবে। কিন্তু তোমার চামচের দরকার, কম্বলের দরকার, তোমার অন্যান্য দরকার, তুমি তোমার স্বামীকে বিনা না বলে, পারমিশন না নিয়ে একজন গায়ের মেহরামের সামনে দাঁড়িয়ে তুমি গল্প করো। মারে বন্দে, যতক্ষণ গল্প করে চলে মা, তুমি মনে করবে তুমি যদি বেপরদা হয়ে গল্প করো আর স্বামীর পারমিশন ছাড়া যদি গল্প করো মা, তোমার ঠিকানা আল্লাহ জাহান্নামে দিতে পারে। আজ আপনার গ্রামে হোক, কাউরের সামনে বহির প্রকাশ করা যাবে না, কারণ হলো দলিল আসছে তিরমিজি শরীফের হাদিস, আল মারআতু আওরাতুন, মহিলারা হলো পর্দা নচিনি, এরা পর্দাই থাকবে। কতক্ষণ থাকবে? যতক্ষণ বন্দী থাকবে আল্লাহর হেফাজতে থাকবে। আর যখন ফাইদা খরাজা, বন্দী যখন আল্লাহর আইনের বাইরে চলে যাবে, ফাইস্তাশারা বাগাস শাইতান, ওই বন্দীর পিছনে শয়তান লেগে যাবে। তার মানে হলো মা, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান এই দুনিয়াটাকে আপনাকে কায়েদখানার মতো থাকতে হবে। আহারে আজকে আমার মা, আপনার মা নিজেই জান্নাতে যেতে চান, কিন্তু আপনারা এত হতভাগা ছেলে, আমরা এত হতভাগা ছেলে। আমি একজন হতভাগা পুরুষ। কেন কেন? যেই মা 10 মাস 10 দিন ধরে পেটে ধারণ করেছিল, আহারে সেই মা আজকে জাহান্নামে যাবে। আমি কেমন ছেলে, আমি কেমন বাপ, আমি কেমন দাদা, আমি আমার সামনে আমার বোন জাহান্নামে যায়, আমার মা জাহান্নামে যায়, আমার দাদি জাহান্নামে যাচ্ছে। কেমন করে ওই জায়গায় যখন রাস্তা দিয়ে যাবে, অনেক সময় হাদিসে আছে নিজেদের লোকদেরকে দেখিয়ে যাবে। এবার তারা বলবে কি কারণে জাহান্নামে যাচ্ছ রে? ওরা বলবে আমরা দুনিয়াতে করেছি, ওরে বলছিলাম কিন্তু আমল করেনি। মারে বলবে একটা হাদিস শোনার পরে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারিনি। একজন নারী, আহারে যার পেটে আমার মতো সন্তান, মাস্টার মোস্তাক সাহেবের মতো সন্তান, এইরকম ভাবে অনেক আলিম ওলামারা
সন্তান হয়ে জন্ম নিয়ে বেরিয়েছে রে বাবা, আজকে ওরা কঠিন জাহান্নামে যাবে। কারণ এই সন্তানদেরকে ভূমিষ্ঠ করার পরে মা যদি জাহান্নামে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে? কেন কেন আল্লাহর নবী বলতেছেন, ও উম্মত শুনে নাও, কেউ যদি একটা মহিলা জাহান্নামী হয়, একজন মহিলা যদি জাহান্নামী হয়, ওই জাহান্নামী মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এই কথাটা খুব হালকা দিবেন না। আজকে ভালো করে দেখুন তো, আপনি আমি কোন জায়গায় আছি। আখানে আপনার মেয়ে হোক বা আপনার বেটি হোক, আপনার বোন হোক বা আপনার স্ত্রী হোক, একজন মহিলা যদি জাহান্নামে যায় 4 জন পুরুষকে নিয়ে যাবে। প্রথম হলো বাবা। কেমন বাবা আপনি হয়েছে? আপনার উপস্থিতিতে আপনার মেয়ে বাজারে গেল, কোথায় পার্কে গেল, কোন জায়গায় ঘুরলো আপনি জানেন না। মারে বেটি রে, তোমার গুনার কারণে তুমি একাকিনী একজন পার্কে গিয়ে গায়ের মেহরামের সঙ্গে তুমি খারাপ সম্পর্ক করেছো বেটি, আর তোমার খারাপ সম্পর্কের কারণে আজকে তোমাকে যদি আল্লাহ জাহান্নামে দেয় বন্ধু, ওই জাহান্নামে দেওয়ার কারণে বাবাকে গার্জিয়ান হিসাবেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেমন কথা? বাবাকে বলা হয়েছে তুমি একজন গার্জিয়ান, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন। আল্লাহ নবী বলছেন তুমি বাবা হিসাবে তোমার একটা কর্তব্য ছিল। তোমার বেলা 12টার সময় ফোনের মধ্যে কার সঙ্গে আলাপ করতেছে? ও বাবা বলুন তো, আগে তো মাটির ঘর ছিল, মাটির দেওয়াল মোটা মোটা কিনা, জোরে বলেন। এখন তো ইটের দরজা 5 ইঞ্চি, মানে এতটুকু, জোরে বলুন ঠিক না বেঠিক? আপনি বাবা মা এই রুমে শুয়ে আছেন, আপনার পাশে আপনার মেয়ে, কুঁয়ারি মেয়ে, যুবতী মেয়ে শুয়ে আছে। রাত 12টার সময় রিংটং বাজলো অথবা ভাইব্রেশন বাজলো, আপনার মেয়েটি হাসতে ফোনটা অ্যাকসেপ্ট করেছে। কথা যতই আসতে বলুক না কেন, গভীর রাত যদি হয়ে যায়, মশার আওয়াজ যদি ওই রুমে হয়, মশা যদি ওই রুমে গান বলে, এই রুমে শুনতে পাওয়া যাবে কিনা, জোরে বলেন। বাপরে চাচা গো, তোমার মেয়ে ওই রুমে গল্প করতেছে, বাবা তুমি মনে করেছো না করে লড়কি জওয়ান হো গাই নাকি, লড়কি জওয়ান হো গাই। লড়কি যে একটু জওয়ান হয়ে গেছে বলতেই পারে। এই কথা যদি কোন পুরুষের মুসলমানের মুখ থেকে বেরিয়ে যায়, কপালে লিখে না জাহান্নাম যদি বেঁধে যায়, তোমাকেও জাহান্নামে যেতে হবে। ওই জায়গায় একজন পীর মুসলমানের কর্তব্য ছিল, ও বেটি তুমি বেরিয়ে আসো। তুমি এই মুহূর্তে কার সঙ্গে কথা বলছিলে? সঙ্গে সঙ্গে তোমার দরকার ছিল তোমার মেয়ের কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়া, বরং ঠিক না বেটে? ফোনটা কেড়ে নেওয়ার পর তোমাকে শাসন করতে হতো রে বেটি, সব তোমার ফোনের দরকার নয়, তোমার ফোনের দরকার নাই। তোমার স্কুল কলেজ ইউনিভার্সিটি যেই কোন জায়গায় পড়ো না কেন, তুমি আমার হচ্ছে আমি তোমার বাবা, আমার মোবাইল নাম্বার দিয়ে দিবে, যেই কোনো সমস্যা হবে আমাকে ফোন করবে, তোমাকে আমার ফোন দিয়ে দিব, তুমি সলভ করবে, বলুন ঠিক না বেঠে? এইরকম যদি বাবা হয় তাহলে ওই মেয়ে কোনদিন জাহান্নামে যাবে না। আর যদি ওই মেয়ে জাহান্নামে না যায়, ও বাবা আল্লাহ আপনাকেও জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। জোরে সরে বলুন নারে তাকবীর। জামানা মোবাইলে খাইলো, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়েরা প্রেমে জমাইছে, অল্প বয়সের ছেলে মেয়েরা প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা হোয়াটসঅ্যাপে খাইছে। রেডিও থুইয়া টেপ আসিল, টেপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আসলো, যা খুশি তা পাবি। এই সমস্ত জিনিস দেখে, এই সমস্ত জিনিস দেখা প্রেমে মতাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা,
হোয়াটসঅ্যাপে খাইছে। জোরে বলুন ঠিক না বেঠিক? 2 নম্বর কারণ, এখনকার বাজারে প্রত্যেকটা বাবা জাহান্নামে যাবেন। কেমন করে বলছি? বেটিকে মোবাইল কিনে দিয়েছেন, বেটিরও হোয়াটসঅ্যাপ না ফেসবুকের অ্যাকাউন্ট খোলা আছে কিনা? জোরে বলেন, কথা বলেন, বাংলা বুঝতে তো? ফেসবুকের অ্যাকাউন্ট আছে। তোমার বেটি স্কুলে ঢুকতেছে, কান্দে ব্যাগ, মুখ খোলা, চুল খোলা, ফেসবুকে তোমার মেয়ের ফটো আপলোড করতেছেন। ও পুরুষ, তোমাকে বলি, আজকে তুমি যদি তোমার বিরুদ্ধে, আমার মেয়ের বিরুদ্ধে, সামান্য ফটোটার বিরুদ্ধে যদি পদক্ষেপ না নাও, আজকে ফটো ছেড়েছে, কালকে ভিডিও ছাড়বে না, এর কোনো ভরসা আছে? যেটা বলে ঠিক না বেটি? সুধী মন্ডলী, এবার আসা, ছোট্ট করে বলি, সব জিনিস হয়ে গেল। ও বাবা, এবার আমরা সরিসন্ধান। বাবা যাবে জাহান্নামে, বাবা নাই, ভাই যাবে জাহান্নামে, ভাই নাই, বিয়ে দিয়েছে স্বামী থাকাকালীন। এখনকার বাজারে স্বামী বিদেশে, আর তার বউ অন্যের সঙ্গে প্রেমে জমেছে। বলো ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলতেছেন, ওই বান্দা, ওই স্বামীও জাহান্নামে যাবে। স্বামী মারা গেছে, বিধবা, যৌবন যদি উত্তেজনা থাকে, যৌবন যদি থাকে, আল্লাহ নবী বলতেছেন 3টা কাম আগে করো। কেউ যদি মারা যায়, তাকে দাফন কাফনের ব্যবস্থা করো। আর কোন মহিলা যদি তার স্বামী মারা যায়, আর তার মধ্যে যদি যৌবন বিরাজমান হয়, বান্দা, তোমার মায়ের তুমি বিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মন্ডলী, আমার মায়েরা, আমার বান্দানেরা, তাহলে আমাদেরকে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, দুনিয়ার জিন্দেগিতে আমল ভালো করতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। 1 নম্বরে আমল করব, নামাজ ছাড়বো না। 2 হাত খাড়া করে বলুন ইনশাআল্লাহ। 2 হাত খাড়া করে সবাই, মাশাআল্লাহ, সবাই 2 হাত খাড়া করে বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বো না, জীবনে জিনা করব না, দারু খাবো না, আর গোটারি খেলবো না, জুয়া খেলবো না। আমার ভাইজান, আপনাকে বলি, মৌলভী সাহেব সব করেছি, আর কোনো কৈফিয়ত নাই। বাবারে, নামাজ পড়েন, আল্লাহ মাফ করে দিবে। এবার তওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু এরপর যদি শান্তি না হয়, আল্লাহর নবী বলতেছেন, বান্দা উম্মত, তোমরা বেশি বেশি দান খয়রাত করো, আল্লাহ তোমার বালা মুসিবতকে দূর করে দিবে। একটি হাদিসে এসেছে, কোন বান্দা যদি বড় গুনাহ করো, আল্লাহর নবী বলতেছেন, বড় সাদকা করো, আল্লাহ তোমার গুনাহকে হালকা করে দিবে। জোরে সরে বলুন নারে তাকবীর। এবার বলুন তো, আল্লাহর নবী বলতেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এতক্ষণ ছিল নবীর সামনে জাহান্নাম কি করে যাবে, কে যাবে? এবার আসেন, আল্লাহর নবী বলতেছেন, জান্নাত কে যাবে, কে যাবে? তাহলে শুনে নেন, আল্লাহর নবীর পবিত্র জবান থেকে বেরিয়েছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর জিন্দেগিতে কোন মানুষ যদি একটা মসজিদে পরিমাণ দান করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করবে। ভাই কে আছেন এই মসজিদে? কে আছেন? উপরতলা নাকি? উপরতলা। আচ্ছা, টাইলস হয়ে গেছে? আচ্ছা, ওয়ারিং করতে হবে, রং করতে হবে, টাইলস লাগাতে হবে, আর দেওয়ার খিড়কি লাগাতে হবে। আচ্ছা, হালকা থেকে শুরু করি নাকি? হালকাতে আবার হালকায় হালকায় ভারী হয়। জি, মা খালারা কেউ যাবেন না, আমি কিন্তু এখনো 3 জনকার বাদ দিয়েছি। ওই 3টা বিষয় বলে তারপরে যাব। একটা মাও যেন না যায়, না সাগওয়ান বাড়ি আজ থেকে আমি তালাক দিব, আসবো না। হ্যাঁ, মা খালারা যাবেন না, দান যা দিতে থাকবেন, আপনাদের 3টা বিষয় বলে তারপর যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ যাবেন না। বলি ভাই, কেউ আছেন? দরজা কোটা লাগবে? 2টা দরজা লাগবে। কেউ আছেন ভাই? 2টা দরজা দিবেন। কোন থেকে শুরু করি? নাম কিন্তু সবাই জানি আমি, প্রায় দিবেন না, ডাকতে শুরু করবো। জি ভাই, 2টা দরজার মধ্যে একটা করে দরজা 2 জন মিলে দিবে। কেউ
जा ये लोग बांग्ला नहीं समझता है यार দুটা দরজায় তার মানে বেশি দিবেন নাকি কি বলেন এমাজুদ্দিন মন্ডল কি আসেনি আচ্ছা সেক্রেটারি সাহেব এমাজুদ্দিন মন্ডল সাহেব হ্যাঁ মকবুল সাহেব মুজাম্মিল হক আব্দুল্লাহ সাহেব মাশাআল্লাহ ভাই যারা যারা আছেন একটা দরওয়াজা দিবেন অথবা যদি নাও পারে কমসে কম 50% টাকা দিবেন ইনশাআল্লাহ কেউ আছেন আবু তালিব সাহেব জি আছেন কেউ মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জি ভাই আছে কেউ अरे इतना बड़ा गांव है এত বলি না শক্তি আছে